হ্যালো দর্শক মণ্ডলী, আমি আমিনুল ইসলাম। আমার ট্রোলিং চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমি দেখাবো আইফোনের 5টি ইম্পর্টেন্ট সেটিংস যা আপনারা অবশ্যই চেঞ্জ করে নেওয়া উচিত। সো দেরি না করে মোবাইল ফোনটি হাতে নিয়ে নিন এবং আমার সাথে সাথে সেটিংসগুলো চেঞ্জ করে ফেলুন। সো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট, যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেবেন যাতে করে আপনি আমার নতুন নতুন ভিডিওগুলোর আপডেট পেতে পারেন। সো কথা না বাড়িয়ে চলে যাই মূল ভিডিওতে। সো প্রথম যে সেটিংসে দেখাবো, আপনি আপনার মোবাইল ফোনের যে সেটিংস অপশনটি আছে সেখানে চলে যাবেন, ক্লিক করবেন এবং স্ক্রল করবেন। স্ক্রল করলে দেখবেন নিচে দেখা আছে প্রাইভেসিতে ক্লিক করবেন। প্রাইভেসিতে ক্লিক করলে নিচে চলে যাবেন, স্ক্রল করে এই যে দেখেন অ্যানালাইটিক্স। সো অ্যানালাইটিক্সে ক্লিক করবেন। সো আইফোন কি করে দেখেন, আমি অন করে দিছি। আইফোন কি করে, আপনার মোবাইল ফোনের মাধ্যমে এই বাটনটি যদি অন থাকে সব বিভিন্নভাবে সে আপনারকে অ্যানালাইসিস করে, আপনার ডাটাটা সে নিয়ে নেয়। আপনি কি করতেছেন বা কি করতেছেন না সেই ডাটাগুলো সে নিয়ে নেয়, আপনার ফোনের মাধ্যমে তারা নিয়ে নেয়। সো আপনি অবশ্যই এই যে বাটনটি আছে সেটা অফ করে রাখবেন। তাতে কি হবে, আইফোন কোনো ধরনের ইনফরমেশন আপনার কাছ থেকে নিতে পারবে না। সো এটা অফ করে রাখলে আরেকটা উপকারী যে জিনিসটা হলো যে এটা আপনার ব্যাটারি হেলথটাকে গ্রো করবে। সো অবশ্যই এই বাটনটি অফ রাখবেন এবং আপনার ফোনকে সেভ রাখবেন। সো দ্বিতীয় যে সেটিংসে দেখাবো সেটাও প্রাইভেসির মধ্যেই। সো প্রাইভেসিতে ক্লিক করবেন, আপনি চলে যাবেন হলো লোকেশন সার্ভিস ক্লিক করবেন। এই যে দেখেন লোকেশন সার্ভিসের পরে চলে যাবেন হলো সিস্টেম, স্ক্রল করে সিস্টেম সার্ভিসে চলে যাবেন। সিস্টেম সার্ভিসে দেখেন এই যে অপশনগুলো দেখতে পারতেছেন, এগুলোর কিছু অন করে রাখা হয়েছে, কিছু অফ। আপনি চাইলে সবগুলো অফ করে রাখতে পারেন আপনার সুবিধা মতন। আবার যখন আপনার লাগবে তখন আপনি অন করে চালাবেন। যেমন আমিও চালাই, আমার যখন প্রয়োজন পড়ে তখন আমি অন করে নেই, যখন না পড়ে আমি একেবারে বন্ধ করে দিই। সো এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা হলো লোকেশন বেস অ্যাপেল অ্যাড। সো দেখেন এই যে ক্লিক করে আমি অন করে দিচ্ছি। এইটা আপনি যদি এটা অন রাখেন, অ্যাপেল কি করে, বিভিন্ন ধরনের লোকেশন বেজে অ্যাপেল আপনাকে অ্যাড দেখাবে, আলতু ফালতু কিছু অ্যাড দেখাবে। সো আপনি এটা অন করবেন না, তাদের প্রোডাক্টের জন্য তারা এটা করে। সো এটা অন করবেন না। তাহলে আপনি যদি অন করে রাখেন তাহলে বিভিন্ন ধরনের আলতু ফালতু অ্যাড দেখবেন। সো এটা অফ করে রাখলে সেই ভিডিওগুলো দেখতে পারবেন এবং আদার্স যেই অপশনগুলো আছে আপনি চাইলে এগুলো বন্ধ করে রাখতে পারেন। তাতে করে আপনার কী হবে, ব্যাটারির পার্সেন্টেজটা তত নষ্ট হবে না, ব্যাটারির পার্সেন্টেজটা আপনার বৃদ্ধি পাবে। সো এই ছিল দ্বিতীয় সেটিংস। তৃতীয় যে সেটিংসটা দেখাবো এটাও সেটিংসে এবং প্রাইভেসির মধ্যে। আপনি প্রাইভেসিতে ক্লিক করবেন এবং স্ক্রল করে চলে যাবেন হলো মোশন ফিটনেসে। এই দেখেন মোশন ফিটনেসে ক্লিক করার পরে দেখবেন এখানে এটা আমি বন্ধ করে রাখছি। আপনি যখন অন করে দেবেন দেখবেন যে 3-4টা দুইটাই চলে আসবে। দেখবেন এখানে এমআই ফিট আছে, আপনি বিভিন্ন ধরনের অ্যাপেল ওয়াচ, এমআই ফিট, বিভিন্ন ধরনের আপনি হেলথ জাতীয় যে মেশিনগুলো আছে সেগুলো ইউজ করেন এর মাধ্যমে। সো আপনি যখন ইউজ করবেন তখন অন করে নেবেন, তাছাড়া সবসময় অফ রাখার চেষ্টা করবেন। তাতে কি হবে, আপনার ব্যাটারির যে হেলথটা সেটা বৃদ্ধি পাবে এবং ব্যাটারির যে পার্সেন্টেজটা নষ্ট হবে না। সো এই ছিল আমার থার্ড সেটিংস। ফোর্থ যে সেটিংসটা সেটা হলো আপনার প্রাইভেসির মধ্যেই। প্রাইভেসিতে ক্লিক করবেন এবং চলে যাবেন হলো লোকেশন সার্ভিসে ক্লিক করবেন। লোকেশন সার্ভিসে ক্লিক করার পর চলে যাবেন হলো সিস্টেম সার্ভিসে ক্লিক করবেন। সিস্টেম সার্ভিস এই যে দেখেন প্রোডাক্ট ইমপ্রুভমেন্ট। সো অ্যাপেল কি করে, আপনার যে কোনো ধরনের ডাটা নিয়ে আইফোন অ্যানালাইসিস, পপুলার, নিয়ার মি, দ্য রাউটিং অ্যান্ড ট্রাফিক, এই ইনফরমেশনগুলো নিয়ে দেখেন আমি এখানে এগুলো অফ করে রাখছি। এগুলো একবার ক্লিক করে অন করে দিই, এই যে ক্লিক করলাম এগুলো অন হয়ে গেল। সো এগুলোর মাধ্যমে কি করে, এগুলো যদি আপনার অন থাকে তো অ্যাপেল কি করে আপনার বিভিন্ন ধরনের এই ইনফরমেশনগুলো নিয়ে তাদের প্রোডাক্ট ইমপ্রুভমেন্টের কাজে লাগায়। সো এগুলো আপনার কোনো কাজেই আসবে না, আপনার কোনো উপকারেরই নেই। সো আপনি কেন এগুলো অন রাখবেন? এগুলো আরও অফ রাখলে আপনার উপকার যে আপনার ব্যাটারি চার্জটা নষ্ট হবে না। এই ছিল ফোর্থ যে সেটিংসে। ফিফথ যে সেটিংসটা নিয়ে কথা বলবো সেটা হলো সিকিউরিটিটা হলো আপনার, আমরা বিভিন্ন ধরনের অ্যাপেলে দেখা যায় যে আমরা বিভিন্ন ধরনের পাসকোড ইউজ করি সিকিউরিটি পারপাসের জন্য। একটা হলো ফিঙ্গারপ্রিন্ট আর একটা হলো পাসকোড, 1 2 3 4 লাইক এরকম। সো আমার সাজেশন থাকবে যে আপনি অবশ্যই যখন পাসকোড ইউজ করবেন অবশ্যই এটা 8 থেকে 10টা ডিজিট ইউজ করবে। এর মধ্যে একটা অ্যালফাবেটিক
নাম্বার ইউজ করার চেষ্টা করবেন। তাতে করে কি হবে, আপনার যে মোবাইলের যে সিকিউরিটি সেটা অনেক পরিমাণে বৃদ্ধি পাবে। তাহলে কি হবে, আপনার সহজেই কেউ আপনার মোবাইলে ইন করতে পারবে না। সো এটা কিভাবে করবেন, চলুন চলে যান মোবাইল স্ক্রিনে, এখানে যে টাচ আইডি পাসওয়ার্ড আছে সেটাতে ক্লিক করবেন এবং ক্লিক করে আপনার নতুন যে পাসওয়ার্ড, পুরনো যে পাসওয়ার্ডটা সেটা দিবেন। পাসওয়ার্ডটা দিয়ে এখানে চলে যাবেন হলো চেঞ্জ পাসকোডে দিবেন এবং পুরাতন পাসওয়ার্ডটা চাইবে, আপনি পুরাতন পাসওয়ার্ডটা দিয়ে দিবেন। পুরাতন পাসওয়ার্ডটা দেওয়ার পরে চলে আসবে যে পাসওয়ার্ড অপশন, পাসকোড অপশন, তো সেখানে ক্লিক করবেন। দেখেন এটা 3টা অপশনে ওরা এই সিকিউরিটিটা মেনটেন করে। একটা হলো কাস্টম অ্যালফা নিউমেরিক কোড এবং কাস্টম নিউমেরিক কোড এবং 4 ডিজিট নিউমেরিক কোড। আপনি কাস্টম নিউমেরিক কোড ইউজ করবেন এবং এখানে কাস্টম নিউমেরিক কোডে আপনি 8টা থেকে 10টা ডিজিট আপনি এখানে সিলেক্ট করবেন, 1 2 3 4 5 6 7 8। এটা আমি দিয়ে দিলাম জাস্ট সিম্পল আপনাকে দেখানোর জন্য, কিন্তু আপনি এগুলো অন্যভাবে দিবেন আপনার পছন্দের মতন। এবং অবশ্যই এখানে আপনি একটা যে কোনো অ্যালফাবেটিক পাসকোড ইউজ করবেন, যে কোনো ধরনের আপনার। সো তাতে কি হবে, আপনার সিকিউরিটি যে সিস্টেমটা, পাসকোড সিস্টেমটা, সেটা অনেক হাই হবে এবং এইটা সহজে ভাঙা ইম্পসিবল হয়ে যাবে। সো এভাবে আপনি আপনার আইফোনকে সিকিউর রাখতে পারেন। সো এই ছিল আপনাদের আজকের মতন এই ভিডিও। সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন এবং যদি এই ধরনের ভিডিও পেতে চান অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সো আজকের মতন টাটা, বাই বাই।